চিকিৎসার বাইরেও অ্যান্টিবায়োটিকের নির্বিচার ব্যবহার চলছে। কৃষিতে উৎপাদন বাড়াতে গবাদি পশু ও হাঁস মুরগির রোগ নিরাময়ে নিয়ন্ত্রণহীনভাবে ব্যবহার হচ্ছে এই ওষুধ, যা মানুষ আর পরিবেশ দুটোকেই ঠেলে দিচ্ছে বড় ঝুঁকির দিকে। বিশেষজ্ঞরা বলছেন, আইন করে অ্যান্টিবায়োটিকের ব্যবহার কমানো ছাড়া এই সংকট থেকে বেরোনোর আর পথ নেই। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের এই নীরব বিপর্যয় নিয়ে তাহসিনা জেসির 2 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের শেষ পর্ব। যখন শরীরে ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক বা পরজীবীর সংক্রমণ হয়, তখন তা প্রতিরোধে ব্যবহার করা হয় অ্যান্টিবায়োটিক, অ্যান্টিভাইরাল বা অ্যান্টিফাঙ্গাল ওষুধ। কিন্তু সমস্যা তখনই যখন এসব ওষুধ ব্যবহারের পরও জীবাণু আর মারা যায় না বা তাদের বৃদ্ধি থামে না। এই অবস্থাকে বলা হয় অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স। শুধু মানুষের শরীরেই নয়, কৃষিক্ষেত্রেও অ্যান্টিবায়োটিক ব্যবহার হচ্ছে। উদ্ভিদ সুরক্ষায় ফায়ার ব্লাইটের মতো ব্যাকটেরিয়াজনিত রোগ দমনে এই ওষুধ ব্যবহার করা হয়। অন্যদিকে গবাদি পশু ও পোলট্রি খাতে শ্বাসনালী বা অন্ত্রের ব্যাকটেরিয়ার সংক্রমণ কমাতে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয় নিয়মিত। তবে বিশেষজ্ঞরা বলছেন, এর ব্যাপক ও অনিয়ন্ত্রিত ব্যবহার অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স তৈরির ঝুঁকি বাড়াচ্ছে, যা মানুষ ও পশু দুজনের স্বাস্থ্যের জন্যই বড় হুমকি। আমাদের অ্যানিমালগুলোকে যদি আমরা সময় মতো টিকা প্রয়োগ করি, সময় মতো আমরা যদি কৃমির ওষুধ খাওয়াই এবং অ্যাজ আর্লি অ্যাজ পসিবল যদি অসুস্থ অ্যানিমালগুলোকে আমরা ট্রিটমেন্ট করতে পারি, ভবিষ্যতে রোগ বালাইয়ের পরিমাণ যথেষ্ট কমে আসবে এবং অ্যান্টিবায়োটিকের ব্যবহারও সীমিত হয়ে আসবে। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক্স সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়। এরই মধ্যে ভারতের কিছু ওষুধ কোম্পানি নতুন প্রজন্মের অ্যান্টিবায়োটিক তৈরির কাজ শুরু করেছে, যেগুলো সরাসরি ব্যাকটেরিয়াকে না মেরে তার প্রতিরোধ ব্যবস্থাকেই দুর্বল করে দেয়। সারা পৃথিবীর কোনো দেশের আপনার কোনো কোম্পানি আপনার নজর দিচ্ছে না। একটা ওষুধ আপনি যে উদ্ভাবন করবেন, তার জন্য আপনাকে কোটি কোটি টাকা আপনার বিনিয়োগ করতে হবে। বাজারে ছাড়ার পরে যে টাকাটা যদি আমি তুলতে না পারি, তাহলে সেটা তো আমার জন্য বিরাট ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। ভারত যদি কোনো নতুন অ্যান্টিবায়োটিক যদি আবিষ্কার করতে পারে, আর যেহেতু আমরা লিস্ট ডেভেলপ কান্ট্রি হিসাবে যেহেতু আছি, এখনও প্যাটেন্ট রুলের আওতার বাইরে আছি, তা আমরা এগুলো নিজেরা বানাতে পারবো। এমন পরিস্থিতিতে সচেতনতা বাড়ানো এবং আইনের মাধ্যমে ব্যবহার নিয়ন্ত্রণই এই সংকট মোকাবেলার একমাত্র পথ বলে মনে করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। বাংলাদেশে আমাদের পোলট্রিতে কি সংক্রমণ হয় এগুলো জেনে নিয়ে যদি সেই ভ্যাকসিনের ব্যবস্থাটা নিয়মিত করা যায়, তাহলে অ্যান্টিবায়োটিক দিতে হবে না। আইন করতে হবে যে তারা অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে পারবে না। 3 নম্বর, সে আইনটার প্রয়োগ করতে হবে, সুপারভিশন মনিটরিং করতে হবে। ফার্মেসিগুলোতে প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি বন্ধে কঠোর নজরদারি জরুরি মনে করেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ বেনজির আহমেদ। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা।